আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জলপাইগুড়ি শহরের ভবিষ্যৎ উন্নয়ন ও প্রশাসনিক পরিকাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হল নাগরিক কনভেনশনে। দীর্ঘ প্রায় ২০ বছর পর জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে আয়োজিত এই কনভেনশন থেকে ফের জোরালোভাবে উঠল পুরসভাকে কর্পোরেশনে উন্নীত করার দাবি। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের আর্ট গ্যালারিতে আয়োজিত এই নাগরিক কনভেনশনের উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি, বিধায়ক ডাক্তার পি.কে. বর্মা, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায়বর্মন সহ একাধিক প্রশাসনিক ও জনপ্রতিনিধি। কনভেনশনে শহরের বিভিন্ন স্তরের মানুষ, ব্যবসায়ী সংগঠন, ক্লাব ও স্বেচ্ছাসেবী সংস্থা, আইনজীবী, স্কুল কলেজ কর্তৃপক্ষ এবং সাধারণ নাগরিকরা অংশ নেন। আর্ট গ্যালারির ভেতরের আসন পূর্ণ হয়ে যাওয়ায় বাইরে এলসিডি স্ক্রিনের মাধ্যমে সভার সম্প্রচার করা হয়। আলোচনায় উঠে আসে শহরের যানবাহন ব্যবস্থার উন্নয়ন, বাণিজ্যিক সম্প্রসারণ ও আগামী ২৫ বছরের উন্নয়ন পরিকল্পনা। এই বিষয়ে পরামর্শ নেওয়া হয়েছে আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞদের কাছ থেকে। তাদের তৈরি উন্নয়ন পরিকল্পনার একটি ভিডিও উপস্থাপনাও করা হয় কনভেনশনে। নাগরিকদের পক্ষ থেকে দাবি করা হয়, শহরের উপকণ্ঠে থাকা কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ, রেল স্টেশন ও মেডিকেল কলেজকে পুরসভার অন্তর্ভুক্ত করা হলে শহরের প্রশাসনিক গুরুত্ব আরও বাড়বে। সেই সঙ্গে কর্পোরেশন গঠনের পথও প্রশস্ত হবে। পুরসভার চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি তার বক্তব্যে শহরের কৃতি সন্তানদের স্মরণ করেন এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান জলপাইগুড়ির টেরিটোরিয়াল জুরিসডিকশন সম্প্রসারণ করে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিকে পুরসভার আওতায় আনার জন্য। নাগরিক কনভেনশনের মধ্য দিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করলাম যে জলপাইগুড়িকে কর্পোরেশন করার জন্য। যেহেতু আমাদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাইকোর্ট জলপাইগুড়িকে সমস্ত সার্ভিস দিতে হয় মিউনিসিপ্যালিটিকে, এবং আজকে সেই হাইকোর্ট 501 কোটি টাকা দিয়ে খরচা করে তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি বললাম যে এই মেডিকেল কলেজ এবং হাইকোর্ট বিল্ডিংকেও জলপাইগুড়ি টেরিটরির মধ্যে আনার জন্য, এবং একই সাথে রোড স্টেশনকেও জলপাইগুড়ি টেরিটরির মধ্যে আনার জন্য। জলপাইগুড়ি শহরকে কর্পোরেশনে উন্নত করলে 141 বছরে পা দেওয়া জলপাইগুড়ি পৌরসভা, 157 বছরে পা দেওয়া জলপাইগুড়ি শহর একটা তার মুকুটে আরেকটা বড় পালক অন্তর্ভুক্ত হবে। মানুষ আজকে নাগরিক কনভেনশনের মূল উদ্দেশ্য ট্রাফিক ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, অমৃত জল প্রকল্প থেকে শুরু করে আগামী 25 বছরে জলপাইগুড়ির কী হওয়া উচিত তার উপর আইআইটি খড়গপুর তাদের মাস্টার প্ল্যান আজকে এখানে প্রদর্শন করবে খানিকক্ষণের মধ্যেই। এবং আর যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে নাগরিকরা যখন অভিমত দেবেন উন্নয়ন কী করে হয়, এটাকে বলে পার্টিসিপেটারি ডেমোক্রেসি। এবং একই সাথে সমস্ত পৌর ওয়ার্ড কমিটি সুন্দর করে নতুন করে সমস্ত বিশিষ্টজনদেরকে নিয়ে এসে তৈরি করা, যাতে এবং মাসে মাসে যাতে তার বৈঠক হয়, তার মধ্য দিয়ে একটা প্রপার প্ল্যানিং এবং তার ইমপ্লিমেন্টেশন আজকে কিন্তু সম্ভব হবে। এই নাগরিক কনভেনশন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রবীণ নাগরিক সন্তু চ্যাটার্জি বলেন, আগেও এমন সভা হয়েছে, আজও এলাম। অভিজ্ঞ মানুষের বক্তব্য শুনে ভালো লাগছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই প্রস্তাবগুলো কতটা বাস্তবায়িত হবে। বহুদিন আগে নাগরিক কনভেনশন হয়েছিল, সেই কনভেনশনে আমরা তখন দেখেছি, কিন্তু আজকে এখানে এই নাগরিক কনভেনশনে বহুদিন বাদে এসে ভালোই লাগছে। বহু মানুষ এসছে, শুনলেন তাদের বক্তব্য, বিভিন্ন মানুষ তাদের চিন্তাধারা, বক্তব্য এবং অনেক অভিজ্ঞ মানুষেরা যারা মঞ্চে আসেন, যারা এই ব্যাপারে অভিজ্ঞ, তাদের বক্তব্য শুনলাম, ভালো লাগে। প্রশ্ন হচ্ছে বাস্তবায়িত কীভাবে হবে। বাস্তবায়িত যদি হয় তাহলে নিশ্চয়ই জলপাইগুড়ির নিশ্চয়ই সুনাম বৃদ্ধি হবে। দিনবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক শরৎ মণ্ডল বলেন, শহরের ব্যবসা ও পরিকাঠামো একসঙ্গে এগোতে না পারলে উন্নয়ন অসম্পূর্ণ থেকে যাবে। কর্পোরেশন হলে উন্নয়নের গতি বাড়বে। হ্যাঁ, অনেক বছর 25 বছর আগে এই নাগরিক কনভেনশন হয়েছিল, এবার আবার নাগরিক কনভেনশন হলো জলপাইগুড়ির উন্নয়ন যাতে আরও ভালোভাবে হয়। নতুন করে যে পরিকল্পনাগুলো হবে সেগুলোও যেন জলপাইগুড়ি এবং আমাদের পাহাড়পুর যে আমাদের হাইকোর্ট হলো, ওই জলপাইগুড়িটা যেন মিলেমিশে একাত্র হয়ে যায়। আর রাস্তাঘাটগুলো এখন যে ঝঞ্ঝাট হয়, এটার জন্য রাস্তাঘাটগুলো একটু চওড়া করা, এটা খুব দরকার। আরেকটা জিনিস যেটা প্রয়োজন আমাদের, জলপাইগুড়িতে পার্কিং জোন না হলে পরে লোকের খুব অসুবিধা হচ্ছে চলার। মলগুলোর সামনে তো পার্কিং, মলগুলোর সামনে যে পার্কিংগুলো নেই, সেগুলো কোন প্ল্যানে তৈরি করেছে, কে প্ল্যান দিয়েছে, সেটা তো আমি বলতে পারবো না। সেটা তো মিউনিসিপ্যালিটিতে যারা পারমিশন দিয়েছে তাদের ব্যাপার, সেটা খতিয়ে দেখবে প্রশাসন আছে। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের প্রস্তাবগুলি নথিভুক্ত করা হয়েছে এবং সেগুলি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে শহরের প্রবীণ নাগরিকদের সংখ্যা আলোচনাগুলো ভোটের পরেই থিতিয়ে যাবে না তো।